पूर्वी खबर। कोलकाता के जादवपुर विश्वविद्यालय में पश्चिम बंगाल सरकार के शिक्षा मंत्री और अन्य प्रोफेसरों पर लेफ्ट और अल्ट्रा लेफ्ट छात्र संगठनों द्वारा किए गए हमले के खिलाफ आज रानीगंज टाउन ब्लॉक तृणमूल कांग्रेस की ओर से सियारसोल राजबाड़ी मोड़ पर विरोध सभा आयोजित की गई। इस सभा में रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा अंसारी, रानीगंज शहर के अध्यक्ष रुपेश यादव, नेहा साव, शक्ति रोहिदास, रंजीत सिंह, विक्टर बागची समेत बड़ी संख्या में टीएमसी कार्यकर्ता उपस्थित थे। इस दौरान तापस बनर्जी ने कहा कि इस तरह के हमले की वह कड़ी निंदा करते हैं। वामपंथी ने 35 वर्षों से शासनकाल में बंगाल को नर्क बना रखा था, लेकिन ममता बनर्जी के नेतृत्व में राज्य में फिर से शिक्षा सहित हर क्षेत्र में तरक्की हो रही है। उन्होंने कहा कि लेफ्ट और अल्ट्रा लेफ्ट ताकतों का फिर से बंगाल के पीछे धलकने की साजिश की जा रही है। टीएमसी कार्यकर्ताओं द्वारा लोकतंत्र की हत्या नहीं करने दी जाएगी। वामपंथी विचारधारा का विरोध वे लगातार करते रहेंगे। देखो এটা না করলেই তো মানুষ হিসেবে সাধারণ নাগরিক এমএলএ ছেড়ে দিন, এমএলএ আছে কি নেই কোনো ব্যাপার না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে সংবিধান মেনে চলা একজন সুনাগরিক হিসেবে এই ঘটনা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হবে। আজকে একজন শিক্ষামন্ত্রীকে, একজন ভদ্রলোককে, তিনি তার গণতান্ত্রিক পদ্ধতি মেনে তিনি এক জায়গায় মিটিং করতে যাচ্ছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী। তিনি তো জঙ্গি আন্দোলন করতে যাচ্ছেন না, তিনি তো ভাঙচুর করতে যাচ্ছেন না। একজন সংবিধান যাকে দায়িত্ব দিয়েছে মন্ত্রী হিসেবে, সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করতে গেছে, তার 24 ঘন্টায় সাংবিধানিক দায়িত্ব তারা পালন করেন। সরকারি গাড়ি চেপে যখন ইউনিভার্সিটিতে ঢুকছেন, ইউনিভার্সিটি কিছু ছাত্র, বলবো না ছাত্রের কোনো মানসিকতায় তাদের নেই, গুন্ডাসরম মানসিকতা কিছু ছাত্রের মুখোশ পরে তারা মাননীয় মন্ত্রীকে হামলা করেছে, তার গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এটা শুধু আমাদের যাদবপুরের করণ করায়, এটা বাংলার লজ্জা, বিদেশের কাছে ভারতবর্ষের লজ্জা। বাংলাদেশের, ভারতবর্ষের বাইরে বিদেশের কাছে এটা ভারতবর্ষের লজ্জা। যারা র্যাঙ্কিং এ দেখে যাদবপুর ইউনিভার্সিটি পৃথিবীর এই নম্বর জায়গায় আছে, তারা দেখলো সেই রাজ্যের একজন শিক্ষামন্ত্রীকে সেই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিভাবে হেনস্থা করলো, কিভাবে অপমান করলো। এর কোনো ভাষা নেই। এর বিরুদ্ধে কি বলা যায়, সে নতুন ভাষা আমদানি করতে হবে যে কি বলা যায়। এরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা নিন্দা করছি। আজকে রানীগঞ্জের সর্বস্তরের কর্মীরা, আজকে রোজা চলছে, আপনার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা মনে হয় এটা করা উচিত হয়নি। তুমি আবার বোঝাই রিপিট, এই সময় যদি প্রতিবাদ না করি তাহলে কবে করবো? এই সময় যদি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে না বলি যার কবে, যে দলটা শূন্য হয়ে গেছে আমার একটা শূন্য হবে, তাদের শূন্যের যোগফল শূন্যই হয়, আগামী আরো বড় শূন্য তারা হবে। তারা কবে যে শিখবে আমি জানি না। তারা আমাদের দেশের নাগরিক, এই বাংলার নাগরিক। এত বড় ঘৃণিত কাজ যারা করতে পারলো, তাদের পরিবারের লোকদের আমি বলি যে কাদের পাঠিয়েছেন, কি শিক্ষা দিলেন, কি সংস্কার দিলেন, তারা কি নিয়ে বড় হবে, পরবর্তী প্রজন্মকে কি দেবে। তারা বিরোধীরা তো দাবি করছে যে জোর করে এরকম বিক্ষোভ দেওয়ার দরকারটা কি? তুমি বিক্ষোভ যাবে কেন? একজন মন্ত্রী তার ইউনিভার্সিটি ঢুকতে পারে না, তার রাইট নেই। হল আছে, পারমিশন দেওয়া আছে ইউনিভার্সিটি থেকে, ভিসি পারমিশন দিয়েছেন, তাকে ভিসিকেও মেরেছে। যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা স্লোগান দেয় এই ভিসির চামড়া খুলে নেবো আমরা, তাদের সম্বন্ধে কিছু বলা মানেই আমার ভাই ভাষা নেই। আমরাও ছাত্র আন্দোলন করেছি, আমরাও এক বছর পড়াশোনা করেছি, এখানে প্রফেসররা আছেন। এই ভিসির চামড়া খুলে নেবো আমরা। কি ছাত্র ভাই, কোন শিক্ষায় শিক্ষিত তোমরা? এরা একটা শিক্ষিত কঠিন নিয়ে ভেতরে একটা পশুর জন্ম দিচ্ছে, একটা পশু ব্যভিচার, একটা পশুর জন্ম দিচ্ছে তারা। এই শিক্ষিত একটা কঠিন নিয়ে তার লজ্জা, তার বাবা মার লজ্জা, এবং তার সঙ্গে আমাদের লজ্জা যে আমাদের সমাজের ছেলে মেয়ে তারা আমাদের কি নির্বাচনীতে পড়ছে সরকারি টাকায়, আমার আপনার কোষাগারের টাকায়, তাদেরকে আমরা 20 টাকা 15 টাকায় পড়াই। সরকারি ইউনিভার্সিটি 15 টাকা বেশি বেতন নয়। ছাত্র নির্বাচনের যে বিষয়গুলো ছিল, ছাত্র নির্বাচন হবে, সময় হবে, সবসময় নির্বাচন করতে এমন কোনো কথা নেই। পরিস্থিতি, পরিবেশ তো দেখতে হবে। অসংখ্য দায়িত্ব কে নেবে? আমরা তো কাউকে সিল দিয়ে, আমাদের দলের কাউকে সিল মেরে দিইনি।
এই ডোমিনেটেডে চালাবে, কোনো কলেজে কোনো ইউনিভার্সিটি নেই। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।